রেমাল কোনো মারাত্মক সাইক্লোন ছিল না, এটি ছিল মধ্যমমানের একটি ক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। তারপরও এর এত দীর্ঘ স্থায়িত্বকাল দেখে অবাক হয়েছেন আবহাওয়াবিদরা। রেমালে বেশি সমস্যায় পড়েছে নারীরা, রয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জাতীয় কমিটির সদস্য গহর নাইম ওয়ারা এমনটাই বলেছেন। রান্নার পানি, সব পানি এখান থেকে তারা পায়। বিশেষ করে নারীদের খুবই প্রচণ্ড সমস্যার সম্মুখীন হবে, তারা গোসল করতে পারবে না দিনের পর দিন এবং অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হবে। আজকে দেখেছেন সংবাদপত্রে ছবি এসছে, নৌকায় করে অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে, খাবার পানি। সংবাদ সম্মেলনে রেমালের তাণ্ডব কতটা ভয়াবহ ছিল এবং পরবর্তীতে উপকূলীয় মানুষের খাদ্য, পানি, বাসস্থান নিয়ে নানা সংকটের কথা তুলে ধরেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বক্তারা। ভিটামিনস দরকার, প্রোটিন দরকার, তার বিভিন্ন রকমের এই কার্বোহাইড্রেটস দরকার, এগুলো অনেকগুলো আছে। তারপরে অনেক ছোট ছোট মাইক্রো এই আছে, সেগুলোর দরকার। এগুলো আসে কোত্থেকে? এগুলো আসে অ্যানিম্যাল প্রোটিন থেকে। সেই অ্যানিম্যাল প্রোটিনটা হলো দুধ, মাংস, ডিম, এগুলোর থেকে। আজকে ওই এলাকা যায় দেখেন আপনার কোনো হাঁস মুরগি নাই। দুর্যোগ মোকাবেলা এবং পরবর্তীতে নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরেন পরিবেশবিদরা। সরকারের প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার অভাবকে দায়ী করেন তারা। কারোর সাথে কিন্তু কারো ইন্টিগ্রেশন নাই। আমরা দেখবেন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তার বেড়ি বানাচ্ছে ঢাকা শহরের মতোই, এই এলজিডি তার রাস্তা বানাচ্ছে অন্য জায়গা দিয়ে। আবার ফরেস্ট ডিপার্টমেন্ট সে একটা লাইন করতেছে, সেখানে আমি গাছ লাগাবো, কিন্তু মানুষের কল্যাণের জন্য, মানুষের ওয়েলফেয়ারের জন্য প্ল্যান হয় নাই। এছাড়া দুর্বল বাঁধ দেয়ায় পরিবেশের উপর ক্ষতির পরিমাণ আরও বেশি হচ্ছে বলে জানিয়েছে বাপা। এই বাঁধ এবং সুইচ গেট কালচারটি আমাদের জন্য কতটুকু সাস্টেনেবল সেটি চিন্তা করতে হবে। এই বাঁধ দেওয়া বা সুইচ গেট দেওয়া, এটি এক ধরনের কর্ডন অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুন্দরবন ছিল বলে হয়তো কিছুটা রক্ষা পাওয়া গেছে এবার, কিন্তু যে সুন্দরবন বারবার আমাদের রক্ষা করছে, সেই সুন্দরবনকে কে রক্ষা করবে? সময় থাকতে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে বলে মনে করেন বক্তারা। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।